তো হ্যালো বন্ধুরা, আমি তো স্কুল থেকে এসে রান্না চড়িয়ে দিয়েছি। তো চলুন আজকে কি রান্না করছি দেখিয়ে দিই চটপট। তো রান্না বলতে তো আমার ভাতটা নেমেছে, আর এই যে টমেটো দিয়ে একটা ডাল করেছি, মসুর ডাল। আজকে ডালটা আমি সিম্পল করেছি, কারণ দেখবেন যদি মাছের মাথা মশলা টশলা দিয়ে রিচ করে ডাল করেন, সিম্পল করেছি কিন্তু ডাল আমার পাতলা হয় না কোনো দিন। ডাল আমার ছেলে পাতলা ডাল খায় না। তো আজ ডালটা শুধু মসুর ডাল, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নামানোর সময় জিরে পাউডার আর যে একটা ভাজা মশলা মুড়ির সাথে মাখি টকে দিই, সেই ভাজা মশলা টশলা দিয়ে নামিয়েছি। সিম্পল ডালের সাথে মানে অন্য কিছু রিচ করব। এই 4টা ডিম আর এই একটু মাছের ডিম এনেছি পেঁয়াজ লঙ্কা কুচো দিয়ে। জানি না কেউ হাসবেন কিনা, কারণ 4টা ডিমে দুবেলায় হবে না, আমরা 3টে প্রাণী, তো 3টে চলে যাবে, একটা ডিম থাকবে, ভাগ কুলাবে না। তো এই কটাতে গোটা 4-6 যা মাছের ডিমের বড়া হয়, তো সেগুলো দিয়ে একসাথে একটা রিচ করে ওটা একটা কারি করব। রিচ বলতে তেলটা কম দেবো, একটু স্পাইসি। আর টমেটো আলু পোস্ত চড়িয়েছি, আর একটা কুমড়োর তরকারি হবে, বাস। আচার আছে এটুকুই। আর এই যে আম এনেছে, আম এখন কতদিনে পাকবে জানি না, ফজলি আম। আমার ছেলে যে মানে ল্যাংড়া আমটাকে বলছে মা লেওড়া আম এনেছে। আমি বললাম লেওড়া আম আবার কিরে বাবা, মানে অতটা বাইরে বেরোই না, তো যে কারণে ওর ভাষাগুলো একটু অগোছালো। বাইরে যেমন বেরোই না, গালমন্দও যেমন অতটা শিখেনি, তেমনি ভাষাগুলো একটু অগোছালো। তো আমি এখন রান্না করতে থাকি, আস্তে আস্তে দেখাতে থাকি আপনাদের। তো পোস্তটাও আমার নেমে গেল, টমেটো আলু পোস্ত। এখন আমি কুমড়োর সবজিটা চড়িয়ে দেব, আর মশলাটা বেটে রাখলাম। এগ মানে ডিমের আর ওই মাছের ডিম দিয়ে যে কারিটা বানাবো। আর এই দেখুন, এগুলো সেই মুগফলি ডাল, অনেকে কালো কলাইয়ের বড়ি বলে, যেগুলো শুক্তোতে দেয়। তো আমাদের গায়ে ঘরে কিনে নিই, যেগুলো দেয় সেগুলো খুব মানে নরম। আর এইগুলোতে কি করে যারা ব্যবসাদার, তারাও তো সে 2 পয়সা লাভের আশাতেই করে, চাল গুঁড়ো আরে মিক্সচার করে দেয়, এত শক্ত মানে ভাঙতেই চাইছে না। তো এইগুলো আমি এই ঠংটার মধ্যে, কন্টেন্টটার মধ্যে রাখি, তারপর আমি আস্তে আস্তে দেখাতে থাকছি। তো ভিডিও করতে করতে মাঝে মাঝে নিজের থোবড়াটাও দেখাতে হবে, নতুবা হয়তো যারা সাবস্ক্রাইব করছে বা নতুন কেউ দেখছে কে ভিডিওটা করছে সেটাও বুঝতে পারবে না, আর তাদের দেখতেও ভালো লাগবে না। তো হাজবেন্ড গেল মাঠ, মানে ট্রাক্টরে হাল দেবে, তো জমি আছে একটু আধটু। তো এবার সে বলছিল খেয়ে যাব, কিন্তু বন্ধুরা আমি কিন্তু 12টার মধ্যে রান্না সারতে পারলাম না। রান্নাটা সারতে পারলে ও হয়তো অল্প খেয়ে যেতে পারতো, কিন্তু আমার হলো না। তো বললে এসে খাবো। এবার হয়তো আসতে ওর 2:30টাও হতে পারে, 3টেও হতে পারে। এবার হাজবেন্ডদের আমাদের এখানে যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিল, ওরা অনেক লোকজনের সাথে খেয়েছে। তো আমার হাজবেন্ড একা একা খেতে লাইক করে না, মানে ওর রাগ হয়। আমি যদি খেয়ে নিই না, তাহলে ওর কিন্তু রাগ হয়, আমি সেটা বুঝতে পারি। তো এখন কি হবে, মানে আমার খিদে পেলেও আমাকে 2-4টা বিস্কুট খেয়ে খিদেটাকে দাবিয়ে রেখে মানে ও আসবে, তারপর আমি কিন্তু ভাত খেতে পাবো। তো প্রচন্ড মেঘ ডাকছে, আর আমার হাজবেন্ড একটু মেঘ ডাকলে একটু মানে ভয় পায়, মনে হয় বজ্রপাতকে তো সকলেই ভয় পায়। তো আমি মনে করি যে কোনো সম্পর্ক বলুন বা ফ্যামিলিগত দিক দিয়ে বলুন, এতটাও তিক্ততা আনা ঠিক নয় যে বৌদিরা আঙুল দেখিয়ে বলছে যে তুই একাই ছিলি, একাই থাকবি, যেমন ছিলি তেমন থাকবি। এবং সেগুলো ভাইদেরকেও বোঝা দরকার যে ওই বৌদিদের বাবার বাড়িতে যদি আমরা ভাইরা নাক গলাই, তো সেই বৌদিরা কি মেনে নেবে? মেনে কিন্তু তারা নেবে না। তো তারাই বা কেন আমাদের ভাই ভাই এতটা ফাটল ধরাবে? তো যেখানে সর্ষের ভিতরে ভূত বা নিজেদেরই মাথার সব ঠিক নেই, সেখানে কিছু বলার নেই। এই যে ধরুন মাঠে ঘাটে সকলেই যাচ্ছে। তো ধরুন আমার স্বামীও যাচ্ছে, তারাও যাচ্ছে। কার হুট করে প্রাকৃতিক নিয়মে কে কখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব কেউ জানি না। তো এই যে এত তিক্ততা, এই যে এত মানে মনোমালিন্য, তো সম্পর্কটা কি আরেকটু মধুর হতো না? তাদের কি ভাইয়ে ভাই আরেকটু মধুর স্মৃতি
থাকতো না? বলুন, কে কোনদিন চলে যাব কিছু বলার আছে? তখন এই যে মুখ নিয়ে তার সামনে কি দাঁড়ানো যাবে বলুন? তো যাই হোক, বাদ দিলাম, চলুন রান্নাগুলো দেখিয়ে দিই। তো মাছের ডিমটাতে কিন্তু 6 পিস বড়া হয়েছে। আমি কিন্তু পাতলা পাতলা বড়াগুলো করিনি, দেখুন বেশ ডোমো ডোমো মোটা মোটা করে করেছি, বড় বড় সাইজ করেই করেছি। তো পোস্ত তো নেমেইছে, আর ডিমগুলো ভাজছি। এখন অনেকের মনে হতে পারে যে ডিম, মুরগির ডিম, মাছের ডিম, এ আবার কেমন ধরনের কারি হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমার মতো, আমি কাউকে কপি করার চেষ্টা করি না। হয় কি না হয় সেটা বড় বিষয় আমার হয় না, কারণ আমি সময় দিতে পারি না। তো যে কারণে আমরা 3 জন মানুষ, 3টে ডিম এই বেলায় উঠে যাবে, একটা ডিম থাকবে, তো রাতে খাবো কি? তো যে কারণে আমি মাত্র 100 গ্রাম মাছের ডিম, 100 গ্রাম নয় 150 গ্রাম মাছের ডিম এনে এর সাথে আমি তার জন্য মিক্সচার করছি। খেতে কেমন হবে আমি মানে দুটোর মিক্সচার যেমন হয় সেরকমই লাগবে। তো যে কারণে কারো দেখে কপি করার আমি চেষ্টা করি না, আমি আমার মতো রান্না করার চেষ্টা করি। তো কুমড়ো সবজিটা তো হয়ে গেছে, আমি ততক্ষণ নামিয়ে নিই। এক কারি আমি চাপিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কতটুকুনি তেল দিয়েছি। আমি এইটুকুনি তেলেই রান্নাটা করব। তো আমি পেঁয়াজগুলো কষবো না, পেঁয়াজগুলো কষতে গেলে কিন্তু অনেক তেল লাগবে। আমি শুধু এই আদা রসুন থেতোটা দিয়ে দেব, আর তারপরেই কিন্তু আমি এই মশলাটা কষতে থাকবো। তো এই মশলাটাতে যেটা আছে, একটা টমেটো দিয়েছি, মশলা যেটা মিক্সিতে পেশা দেখালাম, এটাতে একটা টমেটো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর ওই ওপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি যাতে একটু ভিজলে মশলার টেস্টটা একটু ভালো হয়। এখন তো সব প্যাকেটিং মশলা। আর আপনারা দেখতে পাচ্ছেন কাঁটা চামচটা এক হাতে ভিডিও করছি তাই দেখাতে পারলাম না। আমি এই ডিমের গাগুলো সব ফুটো ফুটো করে দিয়েছিলাম যাতে একটু নুন ঝাল মশলা আর এই যে রান্না করব গ্রেভিটা ঢুকে, তার জন্য। তো মশলাটাতে আমার একটু জলা জলা হয়ে গেল ভিডিও করতে করতে, অত টন দিইনি। তো যে কারণে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এটা অ্যাডজাস্টে আনতে হবে, তারপর কষতে হবে। আমি কিন্তু এই মশলা কষার মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দেবো, কারণ ওইটুকুনি তেলে তো আর পেঁয়াজ কষানো যাবে না। তো যে কারণেই আমার মশলার সাথে পেঁয়াজ কষতে থাকবে। মশলাটার মধ্যে আমি বন্ধুরা যেটা গুঁড়ো মশলা দিয়েছি, একটু জিরে পাউডার, একটু কারি পাউডার, একটু মিট মশলা, লবণ, একটু স্বাদ মতো একটু চিনিও দিয়েছি, আর হালকা স্লাইড একটুখানি হলুদ দিয়েছি। তো মশলাটা আমার সিংহভাগ কষানো হয়ে গেছে, আর আমি জল ঢেলেও দিয়েছি। ওকে, তো ডিমগুলো তো ঝোলে পড়লে দেখবেন এই যে এত লাল লাল করে ভেজেছি, এই লালটা থাকবে না, ঝোলে পড়লেই যেন ওটা একটা কীরকম সাদা ভাব হয়ে যায়। তো যেগুলো ডিমগুলো আমি নামানোর একটু আগেই দেব, ওটাতে আলাদা কিছু স্বাদ খোলে না ডিমের ঝোলে। তো আর এই মাছের ডিমগুলো তো আমি খুব ভালোভাবে ভাজিনি, খুব ভালোভাবে তেলে খড়িয়ে ভেজে দিলে কি হয় বন্ধুরা, মানে একটা চিমট একটা শক্ত ভাব হয়ে যায়। আর এই যে মাছের বড়াটা মাঝে জেলি জেলি ভাব আছে, আর এই দেখুন কেকের মতো নরম স্পঞ্জি। তো এটা ঝুলে ফেলে দেওয়ার কারণে এখানে গ্রেভিটাও ঢুকবে, এটাও জমে যাবে, অ্যান্ড বড়াটা কিন্তু খুব সফট হবে, নরম। তো যে কারণে আমি মাছের ডিমের বড়া একটুখানি ভাজি, একদম তেলে খড়িয়ে অনেক ভেজে দিই না। তো এই বড়াটা আমি মাছের বড়াগুলো যেহেতু মাছটা কাঁচা আছে, আর একটু এই জলটা ভাবলে নোংরা জল, নোংরা জল নয়, এই জলটা হচ্ছে আলু পোস্ত বানালাম, এই যে কুমড়ো সবজিটা বানালাম, ওই যে প্রেশার কুকারগুলো ধুয়ে ধুয়ে যে স্টকটা থাকে, তো আমি ফেলি না, সে তো সবজিরই জল, শুধু পাতলা জল দেওয়ার থেকে একটা জল ছেড়ছাড়ানি হবে গ্রেভিটা। তো আমি সেই স্টকটা রেখে দিই, সমস্ত সবজি ধোয়ার যে স্টক সেটা আমি রেখে দিই, তারপর যেটা বানাই সেটা দিই। আর আরেকটা কথা যেটা বলছিলাম, যে দেখবেন যেদিন আমার ডালটা বললাম তো মুগের ডাল মাছের মাথা দিয়ে আরে হয়, সেদিন আমি সিম্পল একটা আলু পোস্ত করি। আর যেদিন হয়তো একটু চিকেন হলো বা অন্য কিছু রিচ হলো, সেদিন ডালটা আমি সাদা মাঠা করি। তাহলে কি হয়, কমিউনিকেশনটা ঠিক ভালো হয়। সব রিচ রিচ খেতে ভালো লাগে না,
একটা কিছু রিচ রাখবেন, বাদ বাকি একটু সাদামাটা, যেমন পোস্ত, ডাল, এই কুমড়োর তরকারিটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে নয়, ভাজা গুঁড়ো দিয়ে। তো বেশ কমিউনিকেশনটা ভালো হয় এবং যারা খায় তারাও খুব তৃপ্তি সহকারে খায়। তো আমরা রাঁধুনিরা, আমরা